প্রিয় শিক্ষার্থীরা, গুড ইভিনিং এবং শুভ সন্ধ্যা। আজ আপনাদের জন্য কিছু গুণের শর্ট ট্রিক নিয়ে এসেছি, যেগুলি আপনারা বড় বড় গুণ এই শর্ট ট্রিকের মধ্যে করতে পারবেন, মানে ইজিলি করতে পারবেন, এবং এগুলি আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেমন টেট, টিপিএসসি, এসএসসি, ডাব্লিউপিএসসি, এটসেট্রা এটসেট্রা। তাহলে শেষ পর্যন্ত ক্লাসটা দেখার অনুরোধ রইল, আপনারা ফলো করুন। তাহলে ক্লাসটা শুরু করি। দেখুন, আজ আপনাদের করাবো 11। আজ আপনাদের কি করাবো? 11 দিয়ে কিভাবে আমরা শর্টকাট করতে পারি, শর্টকাট অঙ্ক করতে পারি। ধরুন আমি একটা অঙ্ক নিলাম। দেখুন, আমরা 55 ইন্টু 11, ঠিক আছে, 55 ইন্টু 11 এটা আমরা যদি করি, দেখুন আমরা তাহলে কিভাবে করব? 55 আবার 11 এইভাবে করতে লাগবে। তাহলে কি 5 1 যা 5, 5 1 যা 5 ইন্টু 5 1 যা 5, 5 1 যা 5, 5 5 5 10, 10 এর 0 ক্যারি 1, 605। তাহলে এই অঙ্কটা করতে আমার কতক্ষণ সময় লেগেছে? আমাদের কতক্ষণ সময় লেগেছে এই অঙ্কটা করতে? মিনিমাম আমাদের 15 সেকেন্ড সময় লেগেছে। তাহলে একটা অঙ্ক করতে যদি আমাদের 15 সেকেন্ড লেগে যায়, তাহলে কম্পিটিটিভ এক্সামে আমরা কিভাবে ক্র্যাক করব? সেটা তো প্রশ্ন, কিভাবে আমরা ক্র্যাক করব? তাহলে দেখুন, এই অঙ্কটা আমরা খুব ইজি সহজে করে নিতে পারবো। তাহলে দেখুন, সেম অঙ্ক আমরা কিভাবে করেছি সেটা আমরা যেভাবে গুণ শিখেছি সেইভাবে আমরা অঙ্কটা করেছি। এখন দেখুন, এটা শর্ট ট্রিকটা দেখুন, 55 ইন্টু 11। তাহলে আপনারা কি করবেন? ফার্স্ট স্টেপ এখানে লিখবেন, ফার্স্ট স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট স্টেপ আমার কি? এখানে 5টা আছে না, 5টা এই 5 আনলাম, ঠিক আছে। এটা কি আনলাম? আমি প্রথম স্টেপের অঙ্ক। প্রথম স্টেপটা আমি কি আনলাম? 5 আনলাম। তারপর দেখুন সেকেন্ড স্টেপ কি আছে আমার? 5 প্লাস কি 5 প্লাস এই 5টা আনলাম, 5 প্লাস 5 ইজ ইকুয়াল টু কত হইলো? 10। 5 প্লাস 5 কত? 10, তো ঠিক তো? 10 এর 0, 10 এর কি হলো? 0 ক্যারি 1, এটা আমি ক্যারি 1। তারপর লাস্ট ডিজিটটা কি আমার? লাস্ট ডিজিটটা 5 বসিয়ে দেন, 5 বসান, আর হাতের ক্যারিটা প্লাস 1। তাহলে কত? 5 প্লাস 1 কত? 6 তো। তাহলে দেখুন, এখন আপনারা এটা হচ্ছে থার্ড স্টেপ, এটা থার্ড স্টেপ। এখন আপনারা কি করবেন? নিচের থেকে মিলিয়ে নেবেন, থার্ড স্টেপ থেকে নেবেন। থার্ড স্টেপ কি আছে? 6, সেকেন্ডে কি আছে? 0, ফার্স্টে কি আছে? 5। দেখেছেন এসেছে 605। দেখেন, আমরা ডেসক্রিপশনে করতে আমার কত সময় লেগেছে, আর এভাবে করতে কত সময় লাগছে আপনারা বলুন। ক্লাসটা ভালো লেগেছে তো? আপনাদের যদি ভালো লাগে তাহলে ক্লাসটা ফলো করতে থাকুন, স্কিপ করো। দেখুন, তো এই অঙ্কটা যারা যারা বুঝেননি তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, তাহলে আমি আবার নেক্সট ডেটে আলোচনা করে দেব। এখন দেখুন তারপরেরটা দেখুন, তারপরের অঙ্কটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগছে ক্লাসটা। দেখুন, এখন 73 ইন্টু 11, 73 ইন্টু কি 11। তাহলে এটাকে আমরা কি করবো? যারা যারা বুঝেছেন তারা ইজিলি করতে পারবেন। তাহলে দেখুন শর্টকাট, 73 এর আমি কি করব? 7 বসিয়ে দেব। তারপর কি? তারপর নেক্সট স্টেপে আমরা কি করব? ফার্স্ট স্টেপে কি 7 বসাবো, নেক্সট স্টেপে কি বসাবো? 7 প্লাস 3, 7 প্লাস 3, 7 প্লাস 3 মানে 7 প্লাস 3 কত? 7 প্লাস 3 কত? 11। কত? না 10, সরি 10। 10 এর 0 বসিয়ে দেবেন, আর ক্যারি 1 রাখবেন। তারপর কি লাস্ট ডিজিটটা বসিয়ে দেবেন, 3 আর ক্যারি 1 প্লাস কত? 1 ইজ ইকুয়াল টু 4। তাহলে কত হলো? 407 আনসার। কতক্ষণ লাগলো? 1 সেকেন্ড, 2 সেকেন্ড লেগেছে। দেখুন, যারা যারা বুঝেননি তাদেরকে আবার বুঝিয়ে দেব। আমার অঙ্কগুলি আপনারা বুঝতে পারছেন তো? যদি না বুঝেন তাহলে কমেন্টে আমাকে অবশ্যই বলবেন, কমেন্টে বলবেন, আমি
আবার ক্লাসটা করব, ঠিক আছে? দেখুন নেক্সট দেখুন 33 ইন্টু 11। আজকে ক্লাসটা করছি শুধু 11 দিয়ে। আজকে ক্লাসটা কি শুধু 11 এর উপর। 11 দিয়ে আমরা কিভাবে সহজে গুণ করতে পারবো। দেখুন তাহলে 3 বসিয়ে দিলাম 3, তারপর কি 3 থাকে, তারপর নেক্সট স্টেপে আমরা কি লিখবেন 3 প্লাস কি 3 ইজ ইকুয়াল টু কত 6। তারপর লাস্ট ডিজিট, এই লাস্ট ডিজিটটা বসিয়ে দেবেন কত 3। তাহলে কত আনসার 3 6 3। খুব সহজ না? বুঝলে খুব সহজ। অঙ্ক কোনো কঠিন নেই, বুঝলে অঙ্ক খুব সহজ। আপনারা দেখুন, ভালো করে দেখুন, তুলে নিন, যারা যারা তুলে নিন কিভাবে করেছি। আর এই অঙ্কটা যদি আমি মানে শর্ট ট্রিক না করে যদি আমি এমনিতে করি তাহলে কিভাবে করবো এটা দেখুন, কত সময় লাগে দেখুন আপনি। দেখুন 33 11 এটাকে আমরা করলে দেখুন কত সময় লাগে। 3 1 যা 3, 3 1 যা 3 ইন্টু 3 1 যা 3, 3 1 যা 3, 3 6 3। এই অঙ্কটা করতে আমার কত সময় লাগলো? 15 সেকেন্ড। দেখুন এই অঙ্কটা ইজিলি করে ফেলবো। এই 15 সেকেন্ডের অঙ্কটা আমি ইজিলি 2 সেকেন্ডে করে নেব। কিভাবে? 33 ইন্টু 11, 3 বসিয়ে দেবেন 3, তারপর কি তারপর আনবেন এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ আনবেন 3 প্লাস 3, 3 প্লাস এই 3টা আনবেন 3 কত 6 প্লাস লাস্ট ডিজিট কি 3 আমার। দেখো কত 3 6 3 ইজিলি চলে আসলো আনসার আমার। কতক্ষণ লাগলো? 2 সেকেন্ড। অনলি 2 সেকেন্ডে আনসার চলে আসলো। দেখেছেন, অনলি 2 সেকেন্ডে আনসারটা আমার চলে আসলো। নেক্সট অঙ্ক দেখুন। আমার ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন, ঠিক আছে? তাহলে দেখুন নেক্সট ধরুন আমি ধরুন 66 দিয়ে করছি ইন্টু 11 দিয়ে করছি, 66 ইন্টু 11 দিয়ে করছি। তাহলে কি শর্টকাট 66 6 বসে নেব, 6 ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ 6 প্লাস 6, 6 প্লাস 6 কত 6 প্লাস 6 কত 12, 12 এর 2 ক্যারি আমার 1, তারপর কি লাস্ট ডিজিট কি আমার 6, 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 7। তাহলে কত আসলো আমার 7 2 7 2 6। দেখছেন কত ইজিলি আনসারটা চলে আসলো। হ্যাঁ, কত ইজিলি আনসারটা চলে আসলো দেখলেন। দেখুন আমি আবার বুঝিয়ে দিচ্ছি আপনাদের। 66 ইন্টু 11, প্রথম ডিজিটটা আপনারা করবেন, যারা বুঝেননি এখনো তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমার প্রথমে আমরা কি আনবো দেখুন, আবার দেখুন, একটু ধৈর্য ধরে ক্লাসটা করুন। 66 ইন্টু 11, 66 ইন্টু 11 রে আমরা 2 সেকেন্ডে করতে পারবো, ঠিক আছে? কিভাবে করব দেখুন। প্রথমে আমরা কি আনবো, প্রথমে আমরা এই যে 6 ফার্স্ট ডিজিট কি 6, আমার কি প্রথম ডিজিটটা কি 6, তো 6 বসিয়ে দেবেন। এটা কি মানে ফার্স্ট স্টেপ, এটা কি স্টেপ ফার্স্ট স্টেপ। সেকেন্ড কি আনবেন 6, আর এখানে 6 আছে না, তারপর নেক্সট এই 6 প্লাস এই 6 বসাবেন, 6 প্লাস 6, ঠিক আছে? 6 প্লাস 6 প্লাস করবেন, যোগ করে কত আসে 6 প্লাস 6 12, 12 এর 2 বসাবেন। এখানে কি বসাবেন 2 বসাবেন। আমার হাতে কেরি কত, হাতে রইল কত 1, হাতে কত 1। তারপর লাস্ট ডিজিটটা বসিয়ে দেবেন কি 6, আর কেরির 1টা এখানে আনে বসাবেন। 6 প্লাস 1 কত 7। তারপর আপনার আনসার চলে আসবে, নিচের থেকে উপরে চলে যাবেন, মানে থার্ড স্টেপ থেকে উপরের দিকে যাবেন। কি প্রথম থার্ড স্টেপে কি আছে, লাস্ট স্টেপে কি আছে আমার 7, তারপর কি আছে, তারপর 2 আছে 2, তারপর কি আছে 6, 7 2 6 আনসার। ভালো লেগেছে তো? এগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ, কারণ নেক্সটে আমরা সামনে আমরা কি আছে এসএসসি আছে, জিডি আছে, তারপর কি আছে, তারপর হাইকোর্ট, তারপর
এই তারপর কি আর কি আছে, তারপর কি ফরেস্ট আছে, আমাদের সামনে অনেক মানে অনেক অনেক মানে চাকরি। তাহলে আমাদের চাকরি পেতে হলে আমাদের শর্ট শর্ট জিনিস শিখতে হবে। আমরা ডেসক্রিপশনে এখন আমাকে দিয়ে দিল যে এখন আমাকে এখন আমাকে দিয়ে দিল কি দিয়ে দিল, ধরুন আমাকে এখন দিল যে 72 × 11, আমার টাইম কত, একটা কম্পিটিটিভ এক্সামের টাইম কত থাকে 60 মিনিট। 60 মিনিটে এটা যদি আমরা করি, এটা যদি আমরা ডেসক্রিপশনে করি 62, যারা সঠিক জানেন না তারা তো এইভাবে করবেন 62 11, নিচে বসাবেন 2 1 যা 2, 7 1 যা 7 ইন্টু 2 1 যা 2, 7 1 যা 7, তাহলে কত আসলো 2, 7 2 কত 9 আর 7, তাহলে কত সময় লাগলো, 15 সেকেন্ড টু 20 সেকেন্ড আপনাদের সময় লাগলো এই অঙ্কটা করতে। আর আমি আজকে যা শিখাচ্ছি আমার ক্লাসটা যদি আপনারা ফলো করেন, আশা করি মানে ক্র্যাক করতে পারবেন। দেখুন এই অঙ্কটাই করছি আবার, আমি যদি শর্টকাটে করি, শর্টকাটে করলে দেখুন 73 × 11, কম্পিটিটিভ এক্সাম, আমার তো যত শর্টে পারে করতে লাগবে, ঠিক আছে। ডেসক্রিপশনে গেলে তো আমার টাইম নষ্ট হবে, সময় নষ্ট হয়ে যাবে, তাহলে কি আমরা ক্র্যাক করতে পারবো না। ক্র্যাক করতে হলে আমাদের শর্টকাটে করতে হবে, মানে অতি সহজেই, মানে খুব সহজেই করতে হবে অঙ্কটা। তাহলে দেখুন খুব সহজে করে ফেলছি, দেখুন 7 নামালাম, তারপর কি থাকে 3, তাহলে কি 7, এটা ফার্স্ট স্টেপ নামালাম 7, তারপর কি 7 + 3, 7 + 3 কত 10 এর 0 ক্যারি 1, তারপর কি থাকে আমার লাস্ট ডিজিট 3 থাকে, 3 + 1টা এনে এখানে বসিয়ে দেবেন, তাহলে কত 3 আর 1 এ 6, তাহলে আমার আনসার আসলো কত 607। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। আবারও বলছি, আমার ক্লাসগুলো যদি শর্ট ট্রিকগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে শেয়ার করবেন, বেশি বেশি করে ক্লাসটা শেয়ার করবেন, এবং আপনারা যদি কেউ না বুঝেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, তাহলে আমি আবার পরবর্তী সময়ে ক্লাসটা নিয়ে আসবো। ঠিক আছে, এবং আমার পেজটাকে আপনারা ফলো করে দেবেন। ঠিক আছে, বাই, আজকের ক্লাসটা এখনই শেষ করলাম, গুড নাইট।